আমরা নাকি আওয়ামী লীগের দূষণ, আমাদেরকে বলা আওয়ামী লীগের ট্যাগ। আরে ভাই, যারা জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে এই জীবনের ঝুঁকি নিয়ে সামনে এসে কাজ করছে, তখন যদি আওয়ামী লীগ বলা হয় নাই, কে বিএনপি সেটা আমরা জনগণের আমরা 1 জানুয়ারি থেকে 5-2025 ছিলাম কিনা আপনাদের কাছে প্রশ্ন। এখন স্বাস্থ্য বিধিমূলক ছাড় আছে, নাচ দিয়ে কথা বলছে খুব বেশি অন্যায় করছে ভাই। সে যে গালাগালি দিল উনি কি খুব বেশি অন্যায় করছে? খুব বেশি অন্যায় না, ওনাকে তো খারাপ অন্যায়, কিন্তু আমাদের কাছে সব রেকর্ড আছে ভাই। আপনারা যে অন্যায় করেন প্রেস ক্লাবে বসে, সব রেকর্ড আছে আমাদের কাছে। আমি কি অন্যায় করছি আমাদের একটু দেখেন ভাই, ওনার রেকর্ড একটু দেখান তো ভাই, আমাদের রেকর্ড একটু দেখেন না। উনি যে বললো প্রেস ক্লাব বিটে সাংবাদিক মনে করতেছেন আমাদেরকে। আউটসোর্সিং-এর মতো উনি না হয় মহাপরিচালক আর আমি হচ্ছে ছোট মতো কর্মকর্তা, কিন্তু উনার যে নীতি আমার যে নীতি চুক্তিভিত্তিক নীতি একই, কিন্তু উনার বেলা উনি মেয়াদ বাড়াতে পারবেন, আমার বেলা সেটা আমি চুক্তিভিত্তিক। উনি একজন সরকারি রিটায়ার্ড কর্মকর্তা, উনি আওয়ামী লীগের আমলেও বিভিন্ন প্রমোশন পাইছে, উনি তত্ত্বাবধায়ক ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন। এখন আমাদের জনগণকে দুর্নীতি করছে কিনা, আমাদের জনগণ স্বৈরাচার সরকার আমলে কোনো প্রমোশন পাইছে কিনা সেটা জাস্টিফাই করেন। আপনার দেশের জনগণের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে কিনা সেটা জাস্টিফাই করেন। এখন আমাদেরকে আওয়ামী লীগকে ট্যাগ করবেন ভাই, আওয়ামী লীগের এই দোসররা যারা আওয়ামী লীগ করছে, যারা দেশকে চুষে খাইছে, তারা আপনারা আমার মতো তো ট্যাগ করুন না, তারা অনেক চালাক। এই 20,000 টাকা 30,000 টাকা বেতনে জীবনের ঝুঁকি নিয়ে মাটিতে কাজ করতে আসবে, আমাদের থেকে অনেক চালাক, যার কারণে দেশের সকল অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে, সেই বেতন পাড়া চলে গেছে, তাদেরকে তো কিছু করতে পারেন না। আমাদেরকে কেন এই আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়? আমরা তো রাষ্ট্রের স্বার্থে চিন্তা ভাবনা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামনে এই যে আপনারা অবগত আছেন এই কোভিড মহামারী বর্তমানে আবার সেই প্রকোপ দেখা দিচ্ছে, এবং কি সরকারি প্রত্যেক প্রতিষ্ঠানে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে RT-PCR চালু আছে। আমাদের প্রশ্ন মতো আমাদের রিয়েজেন্টই নাই ভাই, তাহলে সেই টেস্ট করবে কি হবে? মেশিন চুরি হয়ে গেছে, সেই ইয়া থেকে কুষ্টিয়া থেকে 2 কোটি টাকার মেশিন সে উদাও, RT-PCR ল্যাবের মেশিন উদাও। সেই প্রকল্প কি জানে না, সেই পরিচালক কি জানে না যে RT-PCR ল্যাবের এত কোটি টাকার সম্পত্তি চলে গেছে, সেই স্বাস্থ্য মহোদয়রা সে জানে না, ওদিকে যায় না। তার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে পরিমাণে আমাদের প্রকল্প হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের জনগণের যারা গরিব, যারা এই আইসিইউ সেবাটা পায় না, তাদের এই ব্যয়বহুল কষ্ট, যারা আইসিইউতে গেছে পার ডে লক্ষ টাকা হাজার টাকা করতে হয়, তাদেরকে তাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের এই প্রকল্প হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের 39টা আইসিইউ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়। এবং বর্তমানে আমাদের এই 39টার পাশাপাশি 13টা রানিং আছে। এই 13টা রানিং থাকা সত্ত্বেও বিগত 5ই জুন 2025 সালে একটা নোটিশের কারণে আমাদের যে আইসিইউ সেবাটা চালু ছিল, আমরা কর্মস্থলে ছিলাম, আমাদের দেয় নাই, তার বিপরীতে আইসিইউ সেবাটা টোটাল বন্ধ আছে। এখন দেশের জনগণ আমাদের প্রতিষ্ঠান আমাদেরকে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা নীতি নির্ধারক তারা আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। প্রতিষ্ঠান পরিচালক যদি অভিজ্ঞ জনগণকে চায়, তারা নাকি বলছে অভিজ্ঞ জনগণ আমি আপনাকে দিব, আপনার কতজন লাগবে তারা নাকি ম্যানেজ করবে। এখন আপনারা একটু দয়া করে এই ব্যাপারে যারা নীতি নির্ধারক আছেন স্বাস্থ্যের, তাদের কাছ থেকে আমাদের এই যে আকুল আবেদন, আমরা এই অভিজ্ঞ জনগণকে যাতে রাষ্ট্রের এই স্বাস্থ্য সেবাটাকে একটা মাইল ফলক হিসেবে এই গরিব জনগণের কাছে যাতে আমরা স্বাস্থ্য সেবা দিতে পারি, যেমন 2020 সাল থেকে এই পর্যন্ত দিয়ে আসছি, আমরা যাতে আমাদের জীবনটাকে উৎসর্গ করছি, যাতে বাকি জীবনটা এই দেশের জনগণের সাথে কাটা দিতে পারি। আমরা এই আবেদন জানাচ্ছি যাতে আমাদেরকে এই বড় রাখা হয়। এবং তার পাশাপাশি আমাদের 4 মাসের যে আমার বকেয়া বেতন, আমার 5 মাসের বকেয়া বেতন আছে, আমাদের 5 মাসের বকেয়া বেতন এবং তার পাশাপাশি এই জনগণদেরকে যাতে পরবর্তীতে রাজস্ব মুক্ত স্থানান্তর করা হয়, সে ব্যাপারে আমাদের আকুল আবেদন। প্রথম দাবি হচ্ছে আমাদের যে মানে 5 মাস এইখানে কর্মরত ছিলাম, মানে 2020 সাল থেকে 2025 পর্যন্ত কর্মরত ছিলাম, 5 পর্যন্ত আমাদের যাতে এই কর্মটা বহাল
কর্মটা যাতে আমাদের বল রাখা হয়। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে 5 মাস আমাদেরকে আশ্বাসে প্রতিষ্ঠানে খাটায় নিছে, আমরা বিনা স্বার্থে এখানে কাজ করে গেছি তাদের মুক্তির আশ্বাসে। এখন আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বকেয়া বেতন প্রদানের পরিশোধ করা হয় দ্রুত মাধ্যমে, এবং স্বাস্থ্য খাতে যেহেতু জনবল প্রয়োজন, এই দেশের করোনার মহামারী দেখা দিচ্ছে, এই খাতে আমাদের জন্য রাখার 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যে আমাদের জনবলগুলোকে পথ জীবনের মাধ্যমে হোক আবার যেভাবে হোক মানবিক দৃষ্টিকোণ থেকে যাতে স্বাস্থ্যসেবায় রাজস্বমুক্ত স্থানান্তর করা হয় সে ব্যাপারে 3 নম্বর দাবি হচ্ছে। আপনারা জানেন যখন মহামারী শুরু হয়েছিল তখন আমরা স্বাস্থ্যসেবা এসেছিলাম, তখন আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে তোমরা শুরু করো, তোমাদের জন্য ভালো কিছু আছে। ইভেন আপনারা জানেন 2020 সালে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে 202 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছিল, এবং আমাদের চুক্তি বারবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এজন্যই আমাদেরকে পরবর্তী সময় আশ্বাস দেওয়া হয়েছিল আপনাদের জন্য ভালো কিছু আছে, আপনারা কাজকর্ম করে যান, আপনারা আমাদের অভিজ্ঞ জনবল। তাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের কারণে আমরা আজকে